এই যে ইসরায়েল, তাই না? আমরা বিশেষ করে আমাদের উপমহাদেশীয়, যেমন এই যে বাংলাদেশ, ভারত, হ্যাঁ ভারতেরও দেখলাম যে কিছু মিডিয়া প্রতিনিয়ত খবর দিচ্ছে কি যে ইসরায়েলের উপরে এই ইরানের রকেট গিয়ে অর্থাৎ মিসাইল গিয়ে পড়ে ওদের একেবারে তামা তামা করে দিচ্ছে এবং মনে হচ্ছে যে খুব দ্রুতই বোধহয় ইসরায়েল দুনিয়া থেকে একেবারে ভ্যানিশ হয়ে যাবে, তাই না? এটা হলো বাংলাদেশের মিডিয়ার খবর এবং ভারতেরও কিছু কিছু মিডিয়া দেখলাম এইগুলাই করছে। আমি জানি না ভারতের মিডিয়া কেন বাংলাদেশের মিডিয়ার সাথে তাল মেলাচ্ছে। তো এইগুলো দেখে দেখে অন্তত বাংলা ভাষাভাষী এই যে দর্শক শ্রোতা আছে, তারা মনে করতে পারে একরকম, মানে তাদের মনের মধ্যে এক ধরনের ইমপ্রেশন তৈরি হতে পারে এবং সেই ইমপ্রেশনটা অবশ্যই তাদের স্বাস্থ্যের জন্য ভালো, খুব আনন্দ উৎফুল্ল একটা ইমপ্রেশন, তাই না? কারণ ইসরায়েল খুবই কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছে। আর অধিকাংশ মিডিয়াগুলোর খবর দিচ্ছে কি যে আমেরিকা এখন নাকি ভেগে যাচ্ছে, এখন পালানোর রাস্তা খুঁজছে, ইত্যাদি ইত্যাদি। আর যাই হোক, ওই কথা বলার উদ্দেশ্য আমার না, বাট আমার বক্তব্য হলো যে বাস্তবে আসলে ঘটনাটা কী ঘটছে, মানে বাস্তবে কী হচ্ছে। বাস্তবে দেখেন কি হচ্ছে। প্রথমে আমি ওই ফেসবুকের কিছু ইয়েতে দেখছিলাম এই খবরটা, কিন্তু আমি প্রথমে এটা বিশ্বাস করিনি। ফেসবুকে মানুষজন তো কত কথাই বলে, কত খবরই তো দেয়, তাই না? বানানো বানানো মিথ্যা খবর দেয়, ফেক নিউজ। তো খবরটা কি এখানে যে বলছে যে আইডিএফ ফ্লাটন্স বিল্ডিং ইন কোম as Iranian leadership reportedly made to choose a supreme leader. কি অদ্ভুত ব্যাপার, তাই না? এখানে বলছে যে কোম শহর বলে একটা শহর আছে যে ইরানে। তো ওখানে একটা বিল্ডিংয়ে এখানে ওই কিছু সর্বোচ্চ টাইপের লিডার আর কি মিলিত হয়েছিলেন। কয়জন লিডার মিলিত হয়েছিল কে জানে। তো সেখানে যে সুপ্রিম লিডার নির্বাচনের জন্যই বস্তুত সেখানে মিলিত হয়েছিল। তো সেখানে কি করছে যে আইডিএফ অর্থাৎ ইসরায়েল ডিফেন্স ফোর্স কী করছে, ওই বিল্ডিংটা পুরো মাটির সাথে মিশিয়ে দিছে বা ওই বিল্ডিংটা ধ্বংস করে ফেলছে এবং যেখানে তার কিছু ছবি যে দেখা যাচ্ছে। তো সুপ্রিম লিডার মানে কি? সুপ্রিম লিডার মানে ওই যে ওই আয়াতুল্লাহ আলী খামেনি যে পোস্ট অ্যান্ড পজিশনে ছিল, ওই পোস্টটাকেই বলা হয় সুপ্রিম লিডারের পোস্ট। এখন যেহেতু আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন, সেই হেতু এখন একজন নেতা তো নির্বাচন করতে হবে। তো সেই নির্বাচন প্রক্রিয়া করতে গিয়ে যেখানে মিটিং বসছিল, এটা তো নিশ্চয়ই ঢাক ঢোল পিটিয়ে প্রকাশ করে চতুর্দিকে ঘোষণা দিয়ে তো আর ওখানে বসে নাই। বর্তমানে যে যুদ্ধের পরিস্থিতি চলছে, তাই না? অতি সংগোপনে, অতি গোপনে, শুধুমাত্র যে কয়জন ওই জায়গায় যাবে সেই কয়জন সহ আর হয়তো 2-4জন লোক হয়তো জানতে পারে যে মিটিংটা কোন শহরের কোন বিল্ডিংয়ে হচ্ছে। এর বাইরে তো জানার কোনো কথা না। আচ্ছা, যাই হোক, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোকপাত করতে চাই। অনেকেই কিন্তু আমাকে অনুরোধ করেন আমার এই ভিডিওগুলো হয় ইংরেজি সাবটাইটেল অথবা হিন্দি সাবটাইটেল দেওয়ার জন্য। ভাই, আমি বহুত চেষ্টা করছি। আমি যে ইউটিউবে যারা এগুলো বলে টলে ওই অনুযায়ী আমি করার চেষ্টা করি, ভাই হয় না, এটা হয় না। আমি জানি না আমি কেন, মানে অনেক চেষ্টা করছি এই ব্যাপারে। তো যেভাবে ওই ডিরেকশনটা না আমি চেষ্টা করছি, কিন্তু হয় না, সরি। তো যাই হোক, আবার একটু হালকা অনুরোধ আপনাদের করব যে ভিডিওটা সাবস্ক্রাইব, মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল যে এখানে এই যে অত্যন্ত সংগোপনে নিশ্চয়ই ঢাক ঢোল পিটিয়ে যে অমুক জায়গায় মিটিং হবে, আপনি আসবেন, এখানে আমাদের সুপ্রিম লিডার নির্বাচিত হতে হবে, তা করা হবে। ভাই, এটা তো হয় না। নর্মালি একটা দেশে সাধারণ যখন পরিস্থিতি থাকে তখন এরকম মিটিং সিটিং দিয়ে, এমনকি পত্র পত্রিকায় হয়তো বিজ্ঞাপন দিয়েও হয়তো এই ধরনের মিটিং করা যায়। কিন্তু এখন যেহেতু প্রচণ্ড রকম যুদ্ধের মধ্যে চলছে, সেখানে তো অবশ্যই অত্যন্ত গোপনে এই কাজ করতে হবে। বিশেষ করে যখন এই যে ইরানের যারা নাকি উচ্চ পর্যায়ের লিডার, তাদের জীবন তো যে কোনো মোমেন্টেই চলে যেতে পারে। যেটা আমি শুনলাম যে প্রতিরক্ষা মন্ত্রী যে ছিল, হ্যাঁ প্রতিরক্ষা মন্ত্রী, প্রথম দিনই তো 28 তারিখে মারা গেল না? পরে একজনকে নির্বাচন করা হয়েছিল, সেও নাকি আজকে মারা গেছে, মানে তাকে অনেকে হত্যা করা হয়েছে। যাক, মূল যে বিষয়টা সেটা হলো যে
এই সুপ্রিম লিডার নির্বাচনের জন্য এই যে কোম শহরের যে বিল্ডিংয়ে গেল, এটা তো অত্যন্ত মানে কি বলা যায়, টপ সিক্রেট একটা ব্যাপার ছিল। এটা তো বাইরের দুনিয়ার তো দূরের কথা, মানে এই বর্তমানে যে সরকার আছে তার মধ্যেও তো জানার কথা না, অনেকেরই মানে অধিকাংশেরই জানার কথা না। অথচ ইসরায়েলি ইন্টেলিজেন্স নেটওয়ার্ক তারা ঠিকই ডিটেক্ট করছে যে কোন বিল্ডিংয়ে, কোন শহরের কোন বিল্ডিংয়ে কয়তলায় এরা মিলিত হচ্ছে, এবং একেবারে টাইমলি সেখানে কিন্তু বম্বিং করে এই যে সেটাকে ধূলিসাৎ করে দিয়েছে। এখন যারা নাকি ওখানে মিলিত হয়েছিল তারা মারা গেছে কিনা সে ব্যাপারে কোনো নিশ্চয়তা এখানে আমি দেখি নাই। কিন্তু প্রথমে আমি ফেসবুকে কী জানিয়ে খবরটা দিয়েছিল আমি বিশ্বাস করিনি, কিন্তু পরবর্তীতে আমি ফক্স নিউজেও দেখলাম যে এই খবরটা প্রচার করছে, এবং এইবার দেখলাম যে আরও অন্য একটা নির্ভরযোগ্য মিডিয়া সেখানেও দেখলাম যে বিষয়টা এখানে প্রকাশ করছে, যেটা এখানে ওই যে লেখা, আইডিয়া ফ্ল্যাটেন্স বিল্ডিং ইন কোম as Iranian leadership reportedly met to choose a supreme leader। চিন্তা করে দেখছেন, এখন এই আমাদের বাংলাদেশের মিডিয়া বা ভারতের কিছু বাংলা ভাষার মিডিয়া তাদের খবরটা শুনলে তো মনে হয় যে ইসরায়েলের অস্তিত্বই এখন নাই, তাই না? যেভাবে ইরান মিসাইলের ওপর মিসাইল মেরে যাচ্ছে, ড্রোন মেরে যাচ্ছে, আবার তারা বিভিন্ন জায়গার ছবি টবিও দেখাচ্ছে যে একেবারে পুরো ধ্বংস হয়ে গেছে, তাই না? তো তাই যদি হয় তাহলে সেই একই ইসরায়েল, এটা কিভাবে সম্ভব যে ইরানি অত্যন্ত উচ্চ পর্যায়ের নেতারা গোপন মিটিং করতে গেছিলো, ভাই এটি সেই জায়গা চিহ্নিত করে সেখানে বোমা মেরে সেই বিল্ডিংটাই উড়ায় দেওয়ার ক্ষমতা কীভাবে রাখে, এটা তো আমার মাথায় ঢোকে না। তাহলে কি ইসরায়েল আসলে মানে বিষয়টা কি, এই মানে বাতাসটাকেও মানে স্পেস, মানে বাতাস আর কি, যে স্পেস, তাই না, স্পেসটাই কি তারা একেবারে ইয়ে করে ফেলছে নাকি, স্পাই ওয়্যার দিয়ে কি ঢেকে ফেলছে নাকি, যে যে যেখানে আসো ভাই ইসরায়েলি মোসাদের নজরে বাইরে কেউ নেই, তাই না? বিষয়টা অনেকটা এরকম না? যত গোপনে মিটিং করুক না কেন, ইসরায়েল যদি মনে করে যে তাকে টার্গেট করবে তাহলে সেটা তারা করতে পারে। আদারওয়াইজ হাউ ইজ ইট পসিবল যেখানে 2 দিন আগে ইরানের সর্বোচ্চ নেতা মিটিং করতে গিয়ে অলরেডি মারা গেল, সেখানে পরবর্তী মিটিংটা হবে তো আরও গোপন, তাই না? আল্লাহ আর এরা ছাড়া কেউ জানার কথা না। এটা আমার মাথায় ঢোকে না, হাউ ইজ ইট পসিবল? তো যারা নাকি প্রচার করছে যে ইসরায়েলে তামা করে ফেলছে এই যে ইরান মিসাইল মেরে, আমি জানি না এখন তারা এই খবর শুনে কী করবে। এবং আমি যে যতটুকু জানলাম যে এখন নাকি ইরানে বেসিক্যালি কোনো সরকার নেই, ওই যেমন মাসুদ পেজেশকিয়ান যে প্রেসিডেন্ট না, তার সাথে আইআরজিসির কমান্ডারের কোনো সম্পর্ক নাই, এবং আইআরজিসির টোটাল দলটা নাকি বহু ছোটো ছোটো গ্রুপে বিভক্ত হয়ে গেছে, এবং যে যার মতো করে নাকি ওই যে রকেট ছুটছে, মিসাইল ছুটছে, মানে ওখানে পুরা চেইন অফ কমান্ড বলে আর কোনো কিছু নাই, যার মানে কারোর সাথে কারো যোগাযোগ নাই, যে যার মতো করে ওই যে মিসাইল টিজাইল মারছে, এবং যে কারণে বস্তুত কিছু কিছু জায়গায় মিসাইল মারার কথা ছিল না সেখানেও কিন্তু মিসাইল মেরে বসছে, কারণ ওই যে কেউ কারো কথা শুনছে না, তো কেউ কারো উপরে কারো কোনো কমান্ড নেই। এখন এইভাবে নিয়ন্ত্রণহীনভাবে ইরান কতক্ষণ কতদিন টিকে থাকবে কে জানে। ধন্যবাদ।